মসজিদের মুসল্লিগণের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 29 জানুয়ারি 2025 বুধবার ওলামা হযরত এখানে তশরিফ এনেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت فإنه ما من كثير إلا قلله ولا قليل إلا جزأه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, দোস্ত আহবাব, সুধী মণ্ডলী, পর্দার আড়ালে আমার প্রিয় মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের আজকের এই বরকতি মাহফিলকে কবুল করে নিন। সবাই বলি আমিন। এই মাহফিলের উসিলায় ইয়া আল্লাহ এই অধম নালায়েক সহ সকল দোস্ত আহবাব নর নারীর গুনাহগুলো দয়া করে মাফ করে দেন। এই মাহফিলের উসিলায় আয় আল্লাহ আমাদের সকলকে, নারী পুরুষ সকলকে শরীয়ত সুন্নতের উপর আমল করে জিন্দেগিকে বানানোর জন্য তৌফিক দান ফরমান। আমাদেরকে তৌফিক দেন আল্লাহকে জানা, আল্লাহকে চেনা, আল্লাহকে বুঝা, আল্লাহকে পাওয়া, আল্লাহকে উপলব্ধি করা, আল্লাহকে হৃদয়ঙ্গম করা, আল্লাহকে রাজি খুশি বানাইয়া আল্লাহর কাছে আমরা ফিরে যেতে পারি। আয় আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন, কবুল করে নিন। সবাই বলি আমিন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মওত সম্পর্কে কিছু কথা বলনের জন্য আমাকে হুকুম করা হয়েছে যে তুমি
মৌতের মুরাকাবা, মৌত সম্পর্কে কিছু কথা কইবা, এটা মজলিস থেকে আমাকে জানানো হয়েছে। এই জন্য মৌত সম্পর্কে কিছু কথা বলবো, নিয়ত করছি। মৌতটা হয় কেমনে? মৌতের পরে শরীরটা কই যায়, রূহটা কই যায়, কই থাকে, কিভাবে যায়, অনেক কিছু জানার আছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে এগুলো জানায়া রাখছেন, কিন্তু আমরা সেই জিনিসগুলো মুখস্থ করি না। এইগুলো মুখস্থ করতে হবে, তৈরি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 7টা জিনিস। কয়টা জিনিস বলেন না? 7টা জিনিস। এই 7টা জিনিস যদি জানা, 7টা শব্দ, এই 7টা শব্দ কি বড় কঠিন নাকি? 7টা শব্দ কঠিন নয়। 7টা শব্দ যদি জানা হয়ে গেল, তাহলে মৌত সম্পর্কে, রুহটা যায় কোথায়, এই 7 জিনিস জানা না থাকার কারণে বহু ধর্মওয়ালা আছে যারা কোরআন জানে না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। মরণের পরে রুহটা কই যায়? ওই যে রুহটা, এটা শ্মশানের ঝোপের মধ্যে পলায়া থাকে। শ্মশানের কথা কয় না, শ্মশানের ঝোপের মধ্যে পলায়া থেকে কি করে? মানুষ ওইদিকে সকাল সন্ধ্যায় গেলে ভেসকি দেয়। আল্লাহ, রুহটা ভেসকি দেয়। আমি কইলাম যে আপনার বাবার রুহ কি এরকম ভেসকি দেয়? বলে হ, সব রুহগুলো। আপনার কি বিশ্বাস করে যে আপনার বাবা, আপনার দাদা আপনাকে, আপনার সন্তানদেরকে এত মায়া করছেন জীবনভর, মরণের পরে এখন শ্মশানের ঝোপের মধ্যে পলায়া থাকতে আপনার সন্তানকে ভেসকি দেয়? এটা বিশ্বাস হয়? কথা কোন বিশ্বাস হয় কিনা? এটা বিশ্বাসযোগ্য কথা নয়। এরকম ভাবে কারোর আকীদা হইল যে এই রূহগুলো পরবর্তীকালে আবার কুকুর হইয়া দুনিয়াতে আসে, বিড়াল হইয়া দুনিয়াতে আসে, ইঁদুর হইয়া দুনিয়াতে আসে। আল্লাহু আকবার। এটাও আরেক আজব কথা। আরো এটাকে তানাসুল বলা হয়। কারোর বিশ্বাস হইল যে এই রূহগুলো আল্লাহর সঙ্গে মিলিত হইয়া আল্লাহয় পরিণত হয়ে যায়। সেটাই কি কথা? এজন্য আমাদেরকে সহি জিনিসটা জানতে হবে। আমি যেহেতু মরবো, কোন সন্দেহ আছে? এই দুনিয়ায় আপনি টিকে থাকবেন, মরবেন না, এরকম কেউ আছে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৌত থেকে পালানোর মতো কেউ নাই, ছিল না, থাকবেও না। ফেরাউন, নমরুদ মরতে হয়েছে কিনা? আবু জাহেল, হামান মরতে হয়েছে কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। মরণের পরে যাবোটা কোন জায়গায়, জিনিসটা আগে ভাগে জানলে যেমন বলা আছে না, আমরা তো মুখস্থ হয়ে যাইতে আছি। এই জন্যই আমাকে মনে হয় বলা হয়েছে, যাতে করে আমাদের রূহগুলো যায় কেমন, কোথায়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মৌত জিনিসটা কি? মৌত জিনিসটা হইল, আল্লাহু আকবার, মানুষ বলতে 2 জিনিস। একটা হইল শরীর, আরেকটা হইল রূহ। বলেন না, একটা হইল শরীর, জোরে কর, আরেকটা হইল রূহ। শরীর আর রূহ, শরীর রূহ দুইটা মিলাইয়া হইল মানুষ। শুধু শরীর মানুষ হবে না, শুধু রূহ মানুষ হবে না। বলেন না, শুধু শরীর মানুষ হইব, শুধু রূহ মানুষ হবে? তো মানুষ হইতে হইলে কয় জিনিস লাগবে বলুন? 2 জিনিস। কি কি? শরীর, রূহ। শরীর, রূহ, ঠিক আছে তো? শরীর আসছে মাটি থেকে, রূহ আসছে আসমান থেকে। একটা মাটির থেকে উঠলো, আরেকটা আসমান থেকে নামলো। কন্যা, একটা মাটি থেকে উঠলো, আরেকটা আসমান থেকে নামলো। শরীর আসছে মাটি থেকে, রূহ আসছে আসমান থেকে। কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালীলা। আল্লাহ পাক বলেন, শরীরটা বানাইছি আমি মাটির থেকে, আর রূহটাকে পাঠাইছি আমি আসমান থেকে। দুইটা মিললো, মাঝখানে তো আপনি হইয়া গেলেন, আমি হইয়া গেলাম। ঠিক না ঠিক? মৌত কাকে বলে? মৌত বলা হয় এই যে আল্লাহ পাক গাড়িটা স্টার্ট করায়া দিচ্ছেন, দুনিয়া স্টার্ট করানোর পরে দুনিয়ার কেউ এটারে থামাইতে পারে না। আল্লাহ যখন আবার থামাইয়া দেন, দুনিয়ার কেউ এটাকে পুনরায় স্টার্ট করাইতে পারে না। আল্লাহ, এটা হইল মৌত।
এখন এই শরীর থেকে রূহটাকে আলোককরণ না দেখান না, শরীর থেকে রূহটাকে আলোককরণ, আলোক জয়েন করলে হায়াত, আলোক করলে মৌত, জয়েন করলে হায়াত, আলোক করলে মৌত। আলোককরণের পরে যায় কোথায়? যে জিনিস যেখান থেকে আসছে ওই জিনিস ওইখানে চলে যায়। যে জিনিস যেখান থেকে আসছে ওই জিনিস ওখানে চলে যায়। শরীর আসছে থেকে মাটি থেকে, শরীর চলে যাবে কবরে। রূহ আসছে থেকে আসমান থেকে, রূহ যাবে কোথায়? আল্লাহ ইন্না কিতাবাল আবরারি, পড়েন না, আলেমরা বলেন না। আল্লাহ ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। আবার আল্লাহ ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। ওই যে যদি বালা হইল ইল্লিয়িন, গুড়া হইল সিজ্জিন। বলেন না, বালা হইল ইল্লিয়িন, গুড়া হইল সিজ্জিন। ইল্লিয়িন সিজ্জিন কোন জায়গায়? ইল্লিয়িন সিজ্জিন দুইটা হইল সপ্তম আসমানের পিঠের উপর। আল্লাহ, তাইলে যে জিনিস যেখান থেকে আসলো, বল না, যে জিনিস যেখান থেকে আসলো ওই জিনিস কি? যে জিনিস যেখানকার খানা সেখানকার, বলেন, যে জিনিস যেখানকার খানা সেখানকার। মাছ থাকে পানিতে, খানা রাখা আছে পানিতে। পাখি থাকে গাছে গাছে, খানা রাখা আছে গাছে গাছে। গরু ছাগল থাকে ডাঙ্গায়, খানা রাখা আছে। বুঝা গেল যে জিনিস যেখানকার খানা সেখানকার। এবার আপনি মিলান, শরীর হইল মাটির, খানাও হবে মাটি থেকে উৎপন্ন জিনিস, ভাত মাছ, গোস্ত মাছ ইত্যাদি। আর রূহ আসতে থেকে কন্যা আসমান থেকে, তাহলে তার খানাও এই ভাত মাছ নয়, তার খানা হইল নামাজ, কালাম, জিকির, মুরাকাবা। এই জন্য আল্লাহ হাবিব বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যেই বান্দা জিকির করে তার রূহটা জিন্দা, যে জিকির করে না তার রূহটা মুর্দা। কারণ তাকে আপনি খানা দিয়েছেন। আর যে বান্দা জিকির করে না তার রূহটা মুর্দা। বহু বছরের পর বছর তারে আপনি খোরাকি ছাড়া অনাহার রাখছেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বলেন না।